হ্যালো ফ্রেন্ডস, হাই। তো আজকে আমি ছুটি নিয়েছি। তোমরা সবাই জানো যে আমাদের মিষ্টির দোকান আছে। ছুটি মানে আজকে আমি অফ নিয়েছি। তো আমি একটু বাড়িতে রান্নাবান্না করব। আমার স্নান হয়ে গেছে। তো চলো, আমি আজকে ঘরোয়া চিকেন বানাবো। তো চলো, সবাই তোমরা দেখে নেবে যে আমি কিভাবে চিকেনটা বানাই ঘরোয়া। এই যে আমি আলু এইভাবে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়ে, তাহলে আলু ভাজাটা বেশি ভালো হয়। তো আলু আমার মোটামুটি ভাজা হয়েই গেছে। চিকেন নিয়ে নিয়েছি 2 কেজি, পেঁয়াজ, হচ্ছে ক্যাপসিকাম আর আদা রসুন, আর হচ্ছে লঙ্কা বেটে নিয়েছি, টক দইও নিয়ে নিয়েছি। তো আলু আমি ভেজে নামিয়ে দিলাম। কড়াইতে গরম তেল আছে, ওই তেলের মধ্যেই আমি হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি একটু তেল মশলাটা একটু কম পছন্দ করি, আমার বাড়ির লোকও তাই। তো তোমরা চাইলে বেশি দিতে পারো, আমি একটু কম পছন্দ করি। এরপর আমি এই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে সাদা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটা স্মেল বেরোবে, দেখবে সুন্দর। তারপরে স্মেলটা বেরোলে পেঁয়াজ দিয়ে দেবে, পেঁয়াজ কুচোনোটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেবে। মিশিয়ে এর ওপরে একটু নুন ছড়িয়ে দেব। নুন ছড়িয়ে দিলে কি হবে, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো নুন ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে, বারবার নাড়তে হবে পেঁয়াজটা, তা না হলে পুড়ে যাবে। তো এরকম লাল লাল যখন পেঁয়াজটা হয়ে যাবে, এরপরে আমি ওই যে আদা রসুন আর লঙ্কা যে মিক্সিতে আমি বেটে রেখেছি, মানে করে রেখেছি। জেনারেলি আমি শিলে মশলা বাটি, কিন্তু এত গরম পড়েছে যে আমার আর ভালো লাগেনি, ওই জন্য মিক্সিতে করে নিয়েছি। তো এর মধ্যে একটু জল দিয়ে নিলাম, কারণ কি ওর মধ্যে আছে কিছু মশলা। তো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষবে, 1 মিনিট 2 মিনিট মতো ভালো করে সুন্দর করে মশলাটাকে এর সঙ্গে কষার পর, হ্যাঁ, এভাবে কষবে। দেখো তোমরা নাড়াচাড়া করে, নাহলে নিচে ধরে যাওয়ার ভয় থাকতে পারে। দেখো এরকম একটা বেশ সুন্দর একটু কালার আসবে। তারপরে নুন হলুদ, আর এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ কি আমরা ওই যে রেড চিলি যে পাউডার থাকে না, ওটা আমরা ব্যবহার করি না। আমি পছন্দ করি না, আমার বাড়ির লোকও পছন্দ করে না। তো আমরা কাঁচা লঙ্কাটাই প্রেফার করি বেশি। তো ওই লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, কারণ কি একটু কালার হলে ভালো লাগে দেখতে, সেই জন্যে দেওয়া। তোমরা মশলাটা এইভাবে একটু ভালো করে কষবে। হ্যাঁ, কষার পর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেওয়ার পর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মশলাটা পুরো মিক্সিং করতে হবে সুন্দর করে। এই দেখো এইভাবে পুরো মশলাটা মিশিয়ে নিতে হবে। নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা দেবে আর খুলবে। আর এই টাইমটা একটু না, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবে, কারণ কি নিচে যদি ধরে যায় তাহলে ওর টেস্টটা অন্য রকমের হয়ে যায়। তা আমি চিকেনে টক দই দিই, টক দই দিলে আমার ভালো লাগে। আমি 4 চা চামচ মতো টক দই দিয়ে দিলাম। তোমরা চাইলে বেশি দিতে পারো, বাট আমার এটাতেই হয়ে যায়। 4 চা চামচ মতন টক দই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে, হ্যাঁ, ভালো করে কষিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে কষাতে হবে। যত মোটামুটি কষাবে ততই ভালো হবে। দেখো কষানোর পর এরকম জল বেরোবে। হ্যাঁ, জল বেরোলে ঢাকা দিয়ে দিয়ে কষবে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করলাম। আমার ক্যাপসিকাম খুব পছন্দ, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। ক্যাপসিকাম দিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 10 মিনিট মতন চিকেনটা, পুরো টাইমটাই 10-15 মিনিট চিকেনটা কষতে হবে। এবার আলুটা যেহেতু ভাজা হয়ে আছে, তো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, হ্যাঁ, আলুটা ভালোভাবেই ভেজে নিয়েছি। তো গ্যাসটা একটু ফ্লেমটা জোর দিয়ে আলুটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে, হ্যাঁ, তারপরে আমি এবার একটু জল ঢেলে দেবো। তোমরা পরিমাণ মতন জল ঢেলে দেবে, কারণ যারা যেমন জল পছন্দ করে। তো কেউ আবার একটু কষা কষা খেতে ভালোবাসে, কেউ একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। তো আমরা মিডিয়াম রাখি। এইভাবে দেখো জল দিয়ে বেশ টকবক করে ফুটবে। তারপরে একটু ঢাকা দিতে হবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়াও করতে হবে। তো মোটামুটি আমার চিকেন হয়েই এসছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে চিকেনটা একটু ভালো করে নেড়ে নিয়ে মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে আমি 1 মিনিট মতো ওই ঢাকনাটা চাপা দিয়ে দেবো, যাতে গরম মশলার স্মেলটা পুরো ওর মধ্যে অ্যাবজর্ব হয়। তারপরে আমি গ্যাসের ফ্লেম নিভিয়ে দিয়েছি। এবার আমার চিকেন রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া চিকেন।
আমি বলেইছি আমার একদম ঘরোয়া চিকেন, আমি এটা টেবিলে নিয়ে চলে এসেছি। আমি যেসব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তোমরা যেখান থেকে মানে নর্মালি সব জায়গাতেই পেয়ে যাবে। তো এটা এবার সার্ভ করা হবে, দেখা যাক ওরা সবাই কি রিভিউ দেয়। সবাই তো ভালোই বলেছে, তোমরাও ট্রাই করো ফ্রেন্ডস, দেখবে সত্যিই ভালো লাগবে। খুব একটা বেশি মশলাপাতি নেই, কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আমার তো খুব ভালো লাগে। টাটা ফ্রেন্ডস, তো তোমরা কমেন্টে